সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বইটির প্রথম অধ্যায়। ব্যবসা উদ্যোগ বইটির প্রথম অধ্যায়, অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসায় পরিচিতি। এই ব্যবসা উদ্যোগ বইটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে এতটাই অবহেলিত যা বলার বাইরে। তোমরা শুধু হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান নিয়েই সারাদিন কি সময় ব্যয় করো। পরবর্তীতে দেখা যায় কি পরীক্ষার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করো হিসাব বিজ্ঞান, বাট ব্যবসা উদ্যোগে কি করো, ফেলটুস মারো। কি মারো? ফেলটুস। আজকে তোমাদেরকে আমি এই অধ্যায়টি এমনভাবে শিখাবো যে একটি ক্লাস করার পর আর কোথাও তোমাদের কি করতে হবে না, শিখতে যেতে হবে না। তোমরা নিজেরা অন্য শিক্ষার্থীদেরকে কি করতে পারবে, শিখাতে পারবে। এমন সুন্দরভাবে আলোচনা করবো। অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসায় পরিচিতি। কি? ব্যবসায় পরিচিতি। তো পরিচিতি মানে কি? ধরো তুমি যদি কোনো একটা নতুন এলাকায় যাও, বন্ধুর সাথে নতুন একটা এলাকায় যাও, যাওয়ার পর কি বলবে যে নতুন একটা ছেলে এলাকার মধ্যে দেখলে বলবে না যে কি রে এই ছেলেটাকে। পরে অবশ্যই তুমি কি করবা, তোমার পরিচয় দিবা যে আমি মোহাম্মদ আক্কাস আলী। কি? আক্কাস আলী। আমার পিতা মোহাম্মদ মধু আক্কাস আলী, বা এরকম কিছু, আমি অমুক এলাকায় থাকি। ঠিক এরকম কি পরিচিতি। ঠিক তেমনি এই ব্যবসায় উদ্যোগ, এই ব্যবসা উদ্যোগ বইটির প্রথম অধ্যায়টির নাম কি? ব্যবসায় পরিচিতি। এই ব্যবসাটার পরিচয় আজকে আমরা কি জানবো, যে ব্যবসা কেন উৎপত্তি হয়েছে, কি কারণে উৎপত্তি হয়েছে, এবং ব্যবসা কারা করে, ব্যবসা কেন করা হয়, এগুলো আর কি। তো চলো আমরা বিস্তারিত আলোচনা করি। ব্যবসা পরিচিতি, ব্যবসা পরিচিতির মধ্যে আমাদের তিনজন মানুষের নাম আসে। তো কয়জন? তিনজন মানুষের নাম। কি? তিনজন জনক। কি? জনক। এক হচ্ছে ব্যবসা, ব্যবসায় পরিচিতির জনক কে? ব্যবসা পরিচিতির জনক কে? ব্যবসায় জনক, ব্যবসায় পরিচিতির জনক হচ্ছে রিচার্ড কেন্টিন। কি? কেন্টিন। রিচার্ড কেন্টিন। আধুনিক ব্যবস্থাপনার জনক কি? কি? আধুনিক ব্যবস্থাপনার জনক। আধুনিক ব্যবস্থাপনার জনককে হেনরি ফেওল। কে? হেনরি ফেওল। হেনরি ফেওল। আরেকটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? কি? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফ ডাব্লিউ টেলর। এফ ডাব্লিউ টেলর। এফ ডাব্লিউ টেলর। তোমাদের ব্যবসা উদ্যোগ বইটিতে সবচেয়ে বেশি যে জনকগুলোর নাম এমসিকিউ আকারে আসে এবং ছোট প্রশ্নে কয়ের মধ্যে আসে, সেটা হচ্ছে এই তিনটি। ব্যবসা পরিচিতির জনকে রিচার্ড কেন্টিন, তারপর হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জন্য কি হেনরি ফেওল, আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য হচ্ছে এফ ডাব্লিউ টেলর। সবচেয়ে বেশি স্টুডেন্টরা কি করে, এই দুইটাতে প্যাচ লাগায়, আধুনিক ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তোমরা মনে রাখবা সহজে, বৈজ্ঞানিক মানে কঠিন, বৈজ্ঞানিক মানে কি কঠিন, তার নাম কি এফ ডাব্লিউ টেলর। আর আধুনিক ব্যবস্থাপনা মানে কি সহজ, তাহলে কোনটা? হেনরি ফেওল। এবার আমাদের জানতে হবে যে এই ব্যবসার উৎপত্তির মূলে কি ছিল। এই ব্যবসাটা যে পরিচয় দিব, আমি পরিচয়টা দিব, এই ব্যবসার পরিচয়ের মধ্যে তারপর তারপর আমরা আগাবো। ব্যবসার উৎপত্তির মূলে কি ছিল? ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল কি? মানুষের অভাববোধ। ব্যবসায়ের উৎপত্তির মূলে কি ছিল? মানুষের অভাববোধ। আর আচ্ছা, এই ব্যবসাটা উৎপত্তি হয়েছে তো মানুষের অভাবের কারণে। তাহলে এই ব্যবসাটার উদ্দেশ্য কি ছিল? এই ব্যবসার উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন। কি অর্জন? মুনাফা অর্জন। মুনাফা অর্জন করা। তাহলে ব্যবসার উৎপত্তির মূলে কি ছিল? মানুষের অভাববোধ। আর ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি ছিল?
সেটা হচ্ছে মুনাফা অর্জন করা। আচ্ছা, তাহলে ব্যবসা কাকে বলে? ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কি অর্জনের উদ্দেশ্যে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে কি বলে? ব্যবসা বলে। তোমাদের বইতে অনেকভাবে দেয়া আছে, আমি সবচেয়ে সহজভাবে যে যেটা বলা যায় সেটা তোমাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। তাহলে ব্যবসা কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে কি বলে? ব্যবসা বলে। তাহলে ব্যবসা কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে কি বলে? ব্যবসা বলে। এই ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়েকটি যুগে বিভক্ত করা হয়েছে এবং কি কি? বইয়ের মধ্যে একাধিক পয়েন্টগুলো দেওয়া আছে, আমি সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলা তোমাদের এমসিকিউ আকারে এবং মানে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে যেগুলো আসে সেগুলো দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা হচ্ছে তিনটি: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং কি আধুনিক যুগ। প্রাচীন যুগ হচ্ছে পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দ্রব্য বিনিময়। কি? দ্রব্য বিনিময়। প্রশ্নের মধ্যে এমসিকিউ আকারে দেয়া থাকবে যে দ্রব্য বিনিময় কোন যুগ? সেটা হবে কি? প্রাচীন যুগ। বা নিচের কোনটি? প্রাচীন যুগ। দিতে হবে কি? দ্রব্য বিনিময় বা ফলমূল আহরণ বা পশু শিকার, মৎস্য শিকার, এগুলো যদি থাকে। তো তোমাদের আমি এটা নিয়ে বিস্তারিত এখন আলোচনা করব। তাহলে আমাদের যুগ কয়টি? টোটাল তিনটি: প্রাচীন যুগ, মধ্যযুগ আর কি আধুনিক যুগ। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ এক নম্বর হচ্ছে কি? দ্রব্য বিনিময়। দ্রব্য বিনিময়। দুই নম্বর হচ্ছে পশু শিকার। তিন নম্বর হচ্ছে মৎস্য শিকার। মধ্যযুগ, মধ্যযুগের এক নম্বর হচ্ছে ব্যবসায় উদ্ভব।
আমাদের ব্যবসায় ক্রমবিকাশের ধারা কয়টি? তিনটি। প্রাচীন যুগ, মধ্যযুগ আর কি আধুনিক যুগ। সবচাইতে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই শুধুমাত্র এখানে দেয়া আছে। প্রাচীন যুগের মধ্যে আছে দ্রব্য বিনিময়, পশু শিকার, মৎস্য শিকার। আধুনিক যুগে দেয়া আছে ব্যবসায় সংগঠনের উদ্ভব, বাজার ও শহর সৃষ্টি, কাগজে মুদ্রার প্রচলন। আধুনিক যুগের মধ্যে দেয়া আছে শিল্প বিপ্লব, মোবাইল ব্যাংকিং, এটিএম কার্ড প্রচলন, ব্যাংক ও বীমা ব্যবস্থা সম্প্রসারণ। এগুলো কি আমাদের তিনটি যুগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো দেয়া আছে, ওইগুলো আমি কি এইখানে তোমাদেরকে দিলাম সহজ করে বা সংক্ষেপ করে। এবার আসো আমাদের ওই যে ব্যবসা, কি ব্যবসা, আমাদের মূল পয়েন্ট কি নিয়ে? ব্যবসা নিয়ে। এই ব্যবসা কত প্রকার ও কি কি? ব্যবসার তো প্রকারভেদ আছে। ব্যবসা কত প্রকার ও কি কি? ব্যবসা মূলত তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। কি কি? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। ব্যবসা কত প্রকার? তিন প্রকার। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। আধুনিক ব্যবসা বা ব্যবসা প্রধানত কত প্রকার? তিন প্রকার। এক, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা। এই তিনটার আবার বিভিন্ন প্রকার আছে। এই তিনটার আবার কি বিভিন্ন প্রকার আছে। যেমন শিল্প প্রধানত পাঁচ প্রকার। শিল্প কত প্রকার? পাঁচ প্রকার। ব্যবসা মূলত তিন প্রকার। ব্যবসা প্রধানত কত প্রকার? তিন প্রকার। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এই তিনটার আবার বিভিন্ন শাখা প্রশাখা আছে। যেমন শিল্প, শিল্প কত প্রকার? পাঁচ প্রকার। শিল্প কত প্রকার? পাঁচ প্রকার। এখন আমরা জানবো শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবার কি বিস্তারিত। এবার আসো প্রথমত শিল্প। শিল্প কত প্রকার? পাঁচ প্রকার। প্রথমত কি শিল্প কাকে বলে? আচ্ছা, শিল্প জিনিসটা কি? প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে তোমার নিজের মতো করে আলাদা একটা রূপ দেওয়ার মাধ্যমে মানুষের যদি ব্যবহার উপযোগী করা হয়, সেটাকে কি বলে? শিল্প বলে। তাহলে শিল্পের সহজ সংজ্ঞাটা কি বুঝতে পারছো? যে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে, প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে কাঁচামালের রূপদান এবং বিভিন্ন প্রক্রিয়াজাত করার মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করাকে কি বলে? শিল্প বলে। শিল্প কাকে বলে? যে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে বিভিন্ন প্রক্রিয়াজাত করার মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করাকে কি বলে? শিল্প বলে। তারপর আমাদের হচ্ছে জানতে হবে যে শিল্পের প্রকার যে পাঁচটি, এই পাঁচটি কি কি এবং প্রতিটার আলাদা আলাদা সংজ্ঞা এবং এগুলা থেকে কি এমসিকিউ আসতে পারে, কি জ্ঞানমূলক আসতে পারে, সেগুলোর বিস্তারিত। ঠিক আছে, এবার আসো শিল্পের প্রকারভেদ পাঁচটি। এক নম্বর হচ্ছে প্রজনন শিল্প। কি শিল্প? প্রজনন শিল্প। দুই নম্বর হচ্ছে নিষ্কাশন শিল্প। কি? নিষ্কাশন শিল্প। তিন নম্বর হচ্ছে
নির্মাণ শিল্প। 4 নম্বর হচ্ছে উৎপাদন শিল্প। 5 নম্বর হচ্ছে সেবা শিল্প। কি শিল্প? সেবা শিল্প। প্রতিটির আলাদা আলাদা আমরা কি জানবো? সংজ্ঞা জানবো। ওইগুলো থেকে কি আসতে পারে? এমসিকিউ আসতে পারে। যেমন তোমাদের প্রজনন শিল্প কাকে বলে? প্রজনন শিল্প কাকে বলে? যে শিল্প উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করে তাকে কি বলে? প্রজনন শিল্প। মানে উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার করে কোন শিল্পের মাধ্যমে? প্রজনন শিল্পের মাধ্যমে। তাহলে উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার করে কোন শিল্পের মাধ্যমে? প্রজনন শিল্পের মাধ্যমে। তারপরে আসো হচ্ছে নিষ্কাশন শিল্প। কি শিল্প? নিষ্কাশন শিল্প। যে শিল্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি, বায়ু ইত্যাদি থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করে তাকে কি বলে? নিষ্কাশন শিল্প বলে। প্রজনন শিল্প কি? উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার করে যে শিল্পের মাধ্যমে তাকে কি বলে? প্রজনন শিল্প বলে। যেমন নার্সারি, হেসারি এগুলা। নার্সারি, হেসারি। তারপর নিষ্কাশন শিল্প কাকে বলে? যে শিল্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি, বায়ু ইত্যাদি কি করে? প্রাকৃতিক সম্পদ আহরণ করে তাকে কি বলে? নিষ্কাশন শিল্প বলে। যেমন এবার আসো নির্মাণ শিল্প কাকে বলে? যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয় তাকে কি বলে? নির্মাণ শিল্প বলে। যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে কি বলে? নির্মাণ শিল্প বলে। যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে কি বলে? নির্মাণ শিল্প বলে। এবার আসে হচ্ছে উৎপাদন শিল্প। সবচেয়ে বেশি যেটা আসে জ্ঞানমূলক আকারে, যে উৎপাদন শিল্প। যে শিল্পের মাধ্যমে কাঁচামালকে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, শ্রম ও যন্ত্রের মাধ্যমে প্রক্রিয়াজাত করে একটি চূড়ান্ত পণ্যে পরিণত করা হয় তাকে কি বলে? উৎপাদন শিল্প বলে। তাহলে উৎপাদন শিল্প কাকে বলে? যে শিল্পের মাধ্যমে কাঁচামালকে শ্রম ও বিভিন্ন যন্ত্রের ব্যবহারের মাধ্যমে একটি চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয় তাকে কি বলে? উৎপাদন শিল্প বলে। যেমন সবচাইতে বেশি একটা এমসিকিউ আসে কি? চামড়া থেকে জুতা তৈরি, সুতা থেকে কাপড় তৈরি, এগুলো কোন শিল্পের অন্তর্গত? উৎপাদন শিল্পের। কোন শিল্পে? উৎপাদন শিল্পের। তারপর আসো সেবা শিল্প কাকে বলে? যে শিল্পের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান সহজ ও আরামদায়ক করা হয় তাকে কি বলে? সেবা শিল্প বলে। তাকে কি বলে? সেবা শিল্প বলে। সেবা শিল্প কাকে বলে? যে শিল্পের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান সহজ ও আরামদায়ক করা হয় তাকে কি বলে? সেবা শিল্প বলে। সেবা মানে কি? সেবা কেন দেওয়া হয়? সহজ ও আরামদায়ক করার জন্য। এবার আসো যে বাণিজ্য কাকে বলে? কি বাণিজ্য কাকে বলে? একদম সহজ, একদম সহজ। বাণিজ্যের একদম সহজ একটা সংজ্ঞা: পণ্যের বন্টনকারী শাখাকে কি বলে? বাণিজ্য বলে। এটা একটা সংজ্ঞা প্লাস একটা কি? এমসিকিউ। কি এমসিকিউ হচ্ছে পণ্যের বন্টনকারী শাখাকে নিচে কোনটি বলে? বাণিজ্য বলে। তাহলে পণ্যের বন্টনকারী শাখাকে কি বলে?
বাণিজ্য বলে। গুড। বাণিজ্য বলে, তাহলে কি পণ্যের বন্টনকারী শাখাকে বাণিজ্য বলে। এবার কয়টা সংখ্যার বাকি আছে? একটা। সেটা কি? প্রত্যক্ষ সেবা কাকে বলে? কি প্রত্যক্ষ সেবা কাকে বলে? অর্থের বিনিময়ে সরাসরি সেবা প্রদান করাকে কি বলে? প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ মানে কি? আমি প্রত্যক্ষ এই যে তোমাদের সামনে হাজির না, এটাকে কি বলে? প্রত্যক্ষ বলে। মানে আমি তোমাদের সামনে সরাসরি হাজির, এটাকে কি বলে? প্রত্যক্ষ বলে। তাহলে প্রত্যক্ষ সেবা কাকে বলে? অর্থের বিনিময়ে সরাসরি সেবা প্রদান করাকে কি বলে? প্রত্যক্ষ সেবা বলে। আমি বললাম না তোমাদের যে এইখানে যতগুলো সংজ্ঞা আছে একদম সহজ ভাবে, একদম সহজে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করে তোমাদেরকে আমি কি করব? শিখিয়ে দিব। দেখো প্রত্যক্ষ সেবা কত সহজ না, কত সহজ না। পোলাপাইনদের পড়ালেখা, কার? বাচ্চা কাচ্চাদের পড়ালেখা। এগুলা তোমাদের দিয়ে দিছে, বলো তোমরা নবম দশম শ্রেণীতে পড়ো, কত বড় এসব পড়ালেখা তোমাগুলোকে যায় কত? এই কারণেই তোমরা পড়ো না, বুঝছো? কারণ যায় না তো, এই শিশু শ্রেণীর পোলাপাইনের পড়ালেখা তোমরা যায়, এই কারণে তোমরা, বিষয়টা আমি বুঝি তো, বুঝি, বুঝছো? সেবা বলে। এবার ফুল ফাস্টার, এটা কি করি? রিভিউ দেই তোমাদের, একদম ফুল ফাস্টার। আচ্ছা, আসো। প্রথমত আমি তোমাদের পড়েছিলাম যে ব্যবসায়ের এই অধ্যায়টার মধ্যে তিনটা জনকের নাম আছে। কি কি? একটা হচ্ছে ব্যবসায় পরিচিতির জনককে রিচার্ড কেন্টিন, ব্যবস্থাপনার জনককে, ব্যবস্থাপনার আধুনিক ব্যবস্থাপনার জনককে হেনরি ফেল, এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে এফ.ডব্লিউ. টেলর। এই যে ব্যবসা উৎপত্তির মূল কি ছিল? মানুষের লাভবোধ। আর ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি ছিল? মুনাফা অর্জন। আর ব্যবসা কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে কি বলে? ব্যবসা বলে। ব্যবসা প্রধানত কত প্রকার? তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। ও, ব্যবসার ক্রমবিকাশের ধারা কতটি? তিনটি। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, দ্রব্য বিনিময়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? দ্রব্য বিনিময়। মধ্যযুগ, মধ্যযুগে কি আছে? কাগজি মুদ্রা প্রচলন, বাজার ও শহর সৃষ্টি। তাহলে তারপর হচ্ছে কি? ব্যবসা সংগঠনের উদ্ভব। এইখানে যে তিনটা আছে, এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট? তোমরা নিশ্চিত থাকো যে তিনটা যে কোনো একটা তোমাদের সামনে অবশ্যই 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 আসবে। হয়তো এমসিকিউ আকারে আসবে, অথবা ছোট প্রশ্ন আকারে আসবে। তারপরে কি আছে? আধুনিক যুগ। কি আধুনিক যুগ? আধুনিক যুগে কি কি আছে? শিল্প বিপ্লব, মোবাইল ব্যাংকিং, এটিএম কার্ড এবং ব্যাংক ও বীমা ব্যবস্থা সম্প্রসারণ। তারপরে আসো কি? ব্যবসা। ব্যবসা কত প্রকার? ব্যবসা হচ্ছে তিন প্রকার: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এর মধ্যে আবার শিল্পর কয়টা প্রকার? পাঁচটা। কি কি? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, আর কি? উৎপাদন শিল্প। উল্টাপাল্টা হোক, সমস্যা নেই। তারপরে আসো যে প্রজনন শিল্প কাকে বলে, বা এরপরে যে শিল্প কাকে বলে। কি শিল্প কাকে বলে? এই শিল্প প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে আহরণ করে কাঁচামালে রূপদান এবং বিভিন্ন প্রক্রিয়াজাত করার মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করাকে কি বলে? শিল্প বলে। শিল্পের প্রকারভেদ কয়টি? পাঁচটি। প্রজনন শিল্প, উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার করে যে শিল্পের মাধ্যমে, তাকে কি বলে? প্রজনন শিল্প। নিষ্কাশন শিল্প, যে শিল্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি, বায়ু ইত্যাদি কি করে? আহরণ করা হয়, প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, তাকে কি বলে? নিষ্কাশন শিল্প বলে। তারপরে আসো কি? নির্মাণ শিল্প, যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয়, তাকে কি বলে? নির্মাণ শিল্প বলে। তারপরে আসো হচ্ছে উৎপাদন শিল্প, যে শিল্পের মাধ্যমে কাঁচামালকে শ্রম ও বিভিন্ন যন্ত্র ব্যবহারের মাধ্যমে চূড়ান্ত একটি পণ্যে রূপান্তর করা হয় বা পরিণত করা হয়, তাকে কি বলে? উৎপাদন শিল্প। যেমন চামড়া থেকে জুতা তৈরি, সুতা থেকে কি কাপড় তৈরি, এগুলা কি? উৎপাদন শিল্প। তারপরে আসো সেবা শিল্প, যে শিল্পের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান সহজ ও আরামদায়ক করা হয়, তাকে কি বলে? সেবা শিল্প বলে। শিল্পের প্রকারভেদ গেল। তারপরে আসা হচ্ছে বাণিজ্য। বাণিজ্য কাকে বলে? একদম ছোট্ট বাচ্চা কাচ্চাদের পড়ালে, তারপরেও তোরা পারস না, কি করুন। বাণিজ্য কাকে বলে? সেবা বা পণ্যের বন্টনকারী শাখা কি কি বলে? বাণিজ্য বলে। তারপরে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কি? অর্থের বিনিময়ে সরাসরি সেবা প্রদান করাকে কি বলে? প্রত্যক্ষ সেবা। যেমন ডাক্তার, শিক্ষক, এগুলো ইত্যাদি। শেষ। আচ্ছা, আমরা এতক্ষণ যা পড়লাম, এতক্ষণ কি যা পড়লাম, এটার উপর কি আমাদের একটা সৃজনশীল প্র্যাকটিস করা ফরজ হয়ে গেছে না? ফরজ না?
চলো আমরা কি সৃজনশীল প্র্যাকটিস করি। আমরা এতক্ষণ যা পড়লাম এতটুকুর মধ্যে দুই ক্যাটাগরি সৃজনশীল আছে। কত ক্যাটাগরি? দুই ক্যাটাগরি। তোমাদেরকে আমি মাত্র দুইটা লাইন শিখাবো। মাত্র দুইটা লাইন শেখার মাধ্যমে এই এতটুকুর মধ্যে যত কঠিন করে সৃজনশীল আসুক না কেন তার 14 গোষ্ঠী শুদ্ধ তোমরা পারবা। এখন আমরা যেটা শিখবো তার মাধ্যমে কি সৃজনশীলের 14 গোষ্ঠী উদ্ধার করতে পারবা। কি উদ্ধার করতে পারবা? এতটুকুর মধ্যে দুই ক্যাটাগরি সৃজনশীল আছে। একটা কি উদ্দীপকের মধ্যে উদ্দীপকের কাজটি কোন শিল্পের অন্তর্গত? উদ্দীপকের কাজটি কোন শিল্পের অন্তর্গত? যদি বলি উদ্দীপকের কাজটি কোন শিল্পের অন্তর্গত, তাহলে আমাদের শিল্প কয়টি? শিল্প কতটি? শিল্প হচ্ছে পাঁচটি। পাঁচটির যে কোনো একটি হবে। পাঁচটির যে কোনো একটি। আর যদি লেখা থাকে উদ্দীপকের মধ্যে যে ব্যবসার ধরন কি বা উদ্দীপকের রহিমের কাজটি কোন ধরনের, তাহলে আমরা কি বলবো? এই যে ব্যবসা, আধুনিক ব্যবসায় কত প্রকার? তিন প্রকার। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, যে কোনো একটি। তাহলে কি ব্যবসায়টি কোন ধরনের বা ব্যবসায়টি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত বা আধুনিক ব্যবসায়ের কোন প্রকারভেদের মধ্যে কোনটি, তাহলে আমাদের কি শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। বুঝতে পারছো? আবারও বলি, দেখো বেশি কথা বলতেছি না, মনেই হইতেছে যে বেশি কথা বলতেছি, তাই না? বাট বিশ্বাস করো, যদি খালি একটা বার মনোযোগ দিয়ে মাথাটার মধ্যে সেট করতে পারো, তোমার কেউ আটকাতে পারবো না। এই অধ্যায় থেকে সৃজনশীল আসবে, আসবে, আসবে। এটা শুধু তোমাদের স্কুলের কথা বলতেছি না, বোর্ডের কথা বলতেছি। প্রত্যেকটা বছর, কোনো বছর মিস দেয় না যে এই অধ্যায় থেকে কি আসে? সৃজনশীল আসে। এটাকে তুমি ছোট করে দেখতে চলবে না, পড়তে হবে, চলবে না। তাহলে কি, আবার বলি শোনো, যদি বলে উদ্দীপকের ব্যবসায়ের ধরন কি বা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, তাহলে ব্যবসা তিন প্রকার: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, যে কোনো একটি। আর যদি বলে উদ্দীপকের কাজটি কোন শিল্পের অন্তর্গত, তাহলে শিল্প কত প্রকার? পাঁচ প্রকারের যে কোনো একটি। প্রধান শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, উৎপাদন শিল্পের যে কোনো একটি হবে। এবার চলো আমরা প্র্যাকটিস করি। চলো কি করি, আমরা একটি উদ্দীপক প্র্যাকটিস করি, তাহলে আমরা কি বুঝতে পারবো। মধুপুরের বিলকিস বেগম আনারসের ফেলে দেয়া পাতা দিয়ে কাজ শুরু করেন। তিনি পাতাকে প্রক্রিয়াজাত করে কুটির শিল্পেও সামগ্রী প্রস্তুত করেন। প্রথম দিকে দক্ষ কারিগর বা প্রচারের অভাব অনুভব করেন। তার সক্রিয় কর্মতৎপরতায় এই বাধাগুলো অপসারণ করে ভালো মুনাফা করছেন। তাহলে উদ্দীপকের বিলকিস বেগম প্রতিষ্ঠানটি কোন শিল্পের অন্তর্গত? কোন শিল্পের অন্তর্গত? আমরা বলছিলাম কি, যদি বলে কোন শিল্পের অন্তর্গত, তাহলে শিল্পের প্রকারভেদ কয়টি? পাঁচটি। পাঁচটি যে কোনো কয়টি হবে? একটি হবে। তাহলে সে কি কাজ করে? মধুপুরের বিলকিস বেগম আনারসের ফেলে দেওয়া পাতা দিয়ে কি করে? সে নতুন করে কি করে? মধুপুরের বিলকিস বেগম আনারসের ফেলে দেওয়া পাতা নিয়ে কাজ শুরু করে। তিনি পাতাকে প্রক্রিয়াজাত করে কুটির শিল্প সামগ্রী প্রস্তুত করে। তাহলে একটা জিনিস ফালায় দেয়, সেটা কি করে? বিভিন্ন প্রক্রিয়াজাত করে নতুন একটা পণ্যে রূপান্তর করে। তাহলে সেটা কি? উৎপাদন শিল্প। সেটা কি? উৎপাদন শিল্প। তাহলে একটা জিনিস ফালায় দিছে, সেটা কি করছে? সে বিভিন্ন প্রক্রিয়াজাত করছে, যন্ত্রের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়াজাত করে কোন শিল্পের অন্তর্গত করছে? উৎপাদন শিল্পের অন্তর্গত করছে। ওই যে বলছিলাম, চামড়া থেকে জুতা তৈরি, সুতা থেকে কি কাপড় তৈরি, ঠিক তেমনি উদ্দীপকের বিলকিস বেগম পাতাকে, পাতাকে প্রক্রিয়াজাত করে। পাতাকে প্রক্রিয়াজাত করে কি করে? সে কুটির শিল্প সামগ্রী তৈরি করে। তাহলে কোন শিল্প? উৎপাদন শিল্প। দেখো আর কোনটার মধ্যে আসেনি যে নিষ্কাশন শিল্প, উদ্ভিদ ও প্রাণ নিষ্কাশন, প্রজনন শিল্প, উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার। নিষ্কাশন শিল্প ভূগর্ভস্থ পানি বায়ু সম্পদ আহরণ করে। নির্মাণ শিল্প সে এটা নেতা নির্মাণ করে। সেবা কি? মানুষের কি দেয়? সেবা দেয়। কিন্তু উৎপাদন শিল্প দেখো, যে শিল্পের মাধ্যমে কাঁচামালকে, তাহলে এই যে পাতা একটা কি? পাতা, গাছের পাতা, তাল পাতা, বাঁশ পাতা, বেল পাতা, এগুলো কি? কাঁচামাল। যে শিল্পের মাধ্যমে কাঁচামালকে শ্রম ও বিভিন্ন যন্ত্রের ব্যবহারের মাধ্যমে একটি চূড়ান্ত পণ্যে রূপান্তর করে। উদ্দীপকের বিলকিস মিয়া কি করে? পাতাকে বিভিন্ন প্রক্রিয়াজাত করার মাধ্যমে কুটির শিল্প দেয়। তাহলে সে কোন শিল্পের অন্তর্গত? উৎপাদন শিল্প। গুড, দেখছো, বলছিলাম না যে তোমরা পারবা। ইনশাল্লাহ পারবা। ইনশাল্লাহ কি পারবা। দেখো শুধু এইটা প্র্যাকটিস করলে হবে না তো, আরেকটা দেখি, আরেকটা দেখো। মিস্টার সুমন পড়ালেখা করে ইলেকট্রনিক পণ্য সামগ্রীর দোকানে নেন। মিস্টার সুমন কি করে? পড়ালেখা শেষ করে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রীর দোকান নেন। তিনি চীন থেকে স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক চার্জার, ফ্যান, হেডফোন ইত্যাদি কি করে? আমদানি করে বিক্রি করে। তার পণ্যের মান ভালো হওয়ায় বিক্রয় বৃদ্ধির সাথে সাথে মুনাফার পরিমাণ কি বাড়ে। তাহলে তিনি আরো একটি দোকান প্রতিষ্ঠা করার কথা ভাবছেন, কিন্তু তার কাছে প্রয়োজনীয় অর্থ না থাকায় করতে পারছে না। এমন তো অবস্থায় তিনি একটি প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়ে কি নেন? ঋণ নেন। এখানে হচ্ছে কি, উদ্দীপকের মিস্টার শোভনের কর্মকাণ্ড ব্যবসার কোন আওতাভুক্ত বা কোন শ্রেণীর আওতাভুক্ত? আচ্ছা, আমরা বলছিলাম যে উদ্দীপকের কোন শ্রেণীর আওতাভুক্ত বা ব্যবসাটি কোন ধরনের, তাহলে আমরা কি বলবো?
যে নিষ্কাশন শিল্প বাণিজ্য প্রজনন শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা। আধুনিক ব্যবসা তিন প্রকারের, যে কোনো একটি, শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা। যদি উদ্দীপকে বলে যে ব্যবসাটি কোন ধরনের বা ব্যবসায় কোন ধরনের আওতাভুক্ত, তাহলে কি বলবো? শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা যে কোনো একটি। তাহলে আমাদের এই উদ্দীপকের মধ্যে কি বলছে যে মিস্টার সুমন কর্মকাণ্ড, মিস্টার সুমনের কর্মকাণ্ড, কর্মকাণ্ড কি কর্মকাণ্ডটি উদ্দীপকের মিস্টার সুমনের কর্মকাণ্ড ব্যবসায়ের কোন শ্রেণীর আওতাভুক্ত, মানে কি শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবার মধ্যে কোনটি? সে কি কাজ করে? প্রথমত সেটা জানতে হবে। সে চায়না থেকে বিভিন্ন প্রোডাক্ট কি করে বাংলাদেশে আমদানি করে, করার পর সে এগুলাকে আবার বিক্রি করে, তাহলে ক্রয় বিক্রয় করে, তাহলে সেটা কি শিল্পের মধ্যে পড়ে? শিল্প তো ক্রয় বিক্রয় করে না। শিল্প কি করে? বিভিন্ন প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক সম্পদ কি করে? আহরণ করে, আর মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে। প্রত্যক্ষ সেবা, সেটা তো অর্থের বিনিময়ে সরাসরি সেবা প্রদান করে, তাই না? কিন্তু বাণিজ্য কি করে? ক্রয় বিক্রয় করে। বাণিজ্য কি? বাণিজ্য মানে কি? ক্রয় বিক্রয়। এই যে বাণিজ্য কাকে বলে? পণ্যের বন্টনকারী সেটাকে কি বলে? বাণিজ্য বলে। মানে পণ্য মানে কি? ক্রয় বিক্রয় আছে। পণ্য মানে কি? ক্রয় বিক্রয় আছে। তাহলে উপরে যেহেতু দুইটা হয় নাই, শিল্প হয় নাই, প্রত্যক্ষ সেবা নাই, তাহলে অবশ্যই কি? বাণিজ্য। আবারও তোমাদের উদ্যোগটা ভালো করে বলি, শোনো। বুঝো নাই তো? আরেকবার চেষ্টা করো বুঝবা, মনোযোগ দাও, ফোকাস। উদ্দীপকে মিস্টার সুমন পড়ালেখা শেষ করছে, তারপর সে কি করছে? চায়না থেকে বা চীন থেকে বিভিন্ন প্রোডাক্ট কি করছে? বাংলাদেশে আনছে। আনার পর সেগুলা কি করছে? আবার বিক্রি করছে বিভিন্ন দোকানে বা মার্কেটে বা মানুষের কাছে, ক্রেতার কাছে কি করছে? বিক্রি করছে। তাহলে এক জায়গা থেকে সে ক্রয় করে আনছে, আবার আরেক জায়গায় সে কি করছে? বিক্রয় করছে। তাহলে এটা কি? বাণিজ্য। এটা কি? বাণিজ্য। এবার উদ্দীপকের মধ্যে দেখো কি লেখছে। উদ্দীপকের সুমনের কর্মকাণ্ড ব্যবসার কোন শ্রেণীর আওতাভুক্ত। যদি বলে যে ব্যবসার কোন শ্রেণীর আওতাভুক্ত বা ব্যবসাটি কোন ধরনের, তাহলে এই তিনটার যে কোনো একটা। তাহলে উদ্দীপকের সুমনের কাজটি কোন শ্রেণীর আওতাভুক্ত, এটা বললে কোনটা আসবে? বাণিজ্য। কি? বাণিজ্য। গুড, ধন্যবাদ। অবশ্যই আমার ক্লাসটি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এমন দৈনন্দিন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করতে যেন না ভুলো।